হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে নতুন পোল্যান্ড প্রবাসীদের জন্য। আপনারা যারা বুঝতে পারেন না কিভাবে ভাষা শেখা শুরু করবেন, তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আজকের প্রতিটি শব্দার্থকে সুন্দর করে মুখস্থ করবেন। যারা নতুন বেসিক আমরা 0 লেভেল থেকে আজকে শেখাবো। নতুন যেমন আমি, তুমি, আমাদের যেগুলা দৈনন্দিন কাজে দরকার হয়। তো ভিউয়ার্স, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা শুরুতে একটি শব্দ রেখেছি, সেটা হচ্ছে আমি। আমি এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ইয়েস্তেম। পোল্যান্ডের ভাষা হচ্ছে পোলিশ, তো পোলিশ শব্দ ইয়েস্তেম মানে হচ্ছে আমি। এর পরবর্তীতে আমরা রেখেছি তুমি। তুমি বা আপনি এটা বলতে গেলে আমাদেরকে পোলিশ ভাষাতে বলতে হয় তে। তে মানে হচ্ছে তুমি, ইয়েস্তেম মানে হচ্ছে আমি। আমাদের পরবর্তী শব্দটি রয়েছে সে। সে এটা বলতে গেলে আমরা বলি অনা। পোলিশ শব্দ অনা মানে হচ্ছে সে। কি মানে সে বলুন? অনা মানে সে। এখন সে তো বোঝায় মানে একজনকে, এবং আমরা যদি বলি তারা, তারা মানে তারা বেশ কয়েকজন, একাধিক, তাহলে আমরা বলি অনি। অনি হচ্ছে তারা, অনা হচ্ছে সে। আমাদের পরবর্তী শব্দটি রয়েছে আমাদের। আমার একার না, আমাদের এটা বলতে গেলে আমরা বলি নাশ। নাশ মানে হচ্ছে আমাদের। পোলিশ শব্দ নাশ মানে হচ্ছে আমাদের। আবার আমি যদি বলি যে আমার, কোন একটা জিনিস আমার একার মানে আমার, এটাকে বলা হয় মুই। মুই মানে হচ্ছে আমার, নাশ মানে হচ্ছে আমাদের। আবার কোন একটা জিনিস আপনার, আপনার বা তোমার, এটাকে বলা হয় তুফুই। তুফুই মানে হচ্ছে তোমার বা আপনার। এর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি তুফুই। এর পরবর্তীতে আমরা রেখেছি কিভাবে। কোন একটা জিনিস কেমন, কেমন বা কিভাবে এটার মানে এটা একটাই হয়, সেটা হচ্ছে ইয়াক। পোলিশ শব্দ ইয়াক মানে হচ্ছে কেমন বা কিভাবে। সো ভিউয়ার্স, আমরা পরবর্তী ধাপে যাব নতুন শব্দ শেখার জন্য। আমাদের পরবর্তী শব্দটি আছে খাদ্য। খাদ্য বা খাবার, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় জিবনস। জিবনস মানে হচ্ছে খাদ্য বা খাবার। আমরা ইংরেজিতে ফুড বলি, এটাকে বলা হয় জিবনস। এর পরবর্তীতে আমরা রেখেছি পোশাক। পোশাক জামা কাপড়, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় অজিয়েস। অজিয়েস মানে হচ্ছে পোশাক। এরপর আমরা রেখেছি কাজ। আমরা যে কাজ করি, এই কাজকে পোলিশ ভাষাতে বলা হয় প্রাচা। প্রাচা মানে হচ্ছে কাজ। ইংরেজিতে আমরা ওয়ার্ক বলি, বাট এটাকে আমরা পোলিশ ভাষাতে বলি প্রাচা। এবং টাকা, টাকা বলতে টাকা পয়সা, এটাকে বলা হয় পিয়েনিয়নজে। পিয়েনিয়নজ। এখন বলতে পারেন ভাই পোল্যান্ডের টাকাকে বলে জুলেটি, আপনি ভুল শেখাচ্ছেন ভাই। জুলেটি তো কারেন্সি, কারেন্সিটা হচ্ছে পিয়েনিয়নজে। প্রত্যেকটা দেশের কারেন্সির নাম আছে। আরবে বলে ফুলুস, আপনার ইতালিতে বলে সোলদি, তো তেমনি আমরা পোল্যান্ডে বলি পিয়েনিয়নজে। এবং আমরা যে স্যালারি পাই, বেতন,
এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ভিনাগ্রজেনিয়া। ভিনাগ্রজেনিয়া মানে হচ্ছে বেতন। পরবর্তী শব্দটি আছে শরীর। আমাদের যে শরীর, বডি, এটাকে বলা হয় চাও। চাও মানে হচ্ছে শরীর। আমরা শরীর বলি বাংলাতে, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় চাও। এরপরে শরীর আমাদের সুস্থ থাকে, সুস্থ, এটাকে বলা হয় ইসদ্রভে। ইসদ্রভে মানে হচ্ছে সুস্থ। এই সুস্থটার বিপরীত করলে কি হয়ে যায়, সেটা হয় অসুস্থ। মানে অনেক সময় আমরা অসুস্থ থাকি। এখন আমি ভিডিওটা বানাচ্ছি, আমি অসুস্থ আছি, সিরিয়াসলি। তো এই অসুস্থ এটাকে বলা হয় খরে। খরে মানে হচ্ছে অসুস্থ। পোলিশ শব্দ হবে খরে। এর পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি, আমরা পরবর্তীতে এখানে রেখেছি বাড়ি। বাড়ি এটাকে পোলিশ ভাষাতে বলা হয় দম। পোল্যান্ড মানে বাংলাদেশে আমরা বাড়ি বলি, পোল্যান্ডে এটাকে আমরা বলি দম। বাড়ির পরে আমরা এখানে রেখেছি কি রুম। একটা বাড়ি, বাড়িটাকে দম বললাম, বাট বাড়িতে 5টা 6টা 10টা রুম থাকে। রুম এটাকে বলা হয় পকুই। পকুই মানে হচ্ছে রুম। কি মানে রুম? পকুই মানে রুম। এরপর আমরা রেখেছি টেবিল। টেবিলকে পোলিশ ভাষাতে বলা হয় তাবেলা। পোলিশ শব্দার্থ তাবেলা মানে হচ্ছে টেবিল। টেবিলের পরবর্তী শব্দটি আমরা রেখেছি চেয়ার। চেয়ার এটার পোলিশ ভাষা হচ্ছে কেশেসোয়া। কেশেসোয়া মানে হচ্ছে চেয়ার। বাংলাতে আমরা চেয়ার বলি বা অনেকে কেদারা বলে, বাট এটাকে পোল্যান্ডে বলা হয় কেশেসোয়া। এরপর আছে দরজা। রুমের দরজা হোক, গাড়ির দরজা হোক, অফিসের দরজা হোক, দরজা এটাকে বলা হয় দিশভি। দিশভি মানে হচ্ছে দরজা। এরপরে আছে ঝাড়ু। আমরা যে ঝাড়ু দেই, এই ঝাড়ুকে বলা হয় মিয়তুয়া। মিয়তুয়া মানে হচ্ছে ঝাড়ু। কি মানে ঝাড়ু? মিয়তুয়া মানে ঝাড়ু। ঝাড়ু দিয়ে আমরা নোংরা পরিষ্কার করি, নোংরা বা ময়লা, তো এটাকে বলা হয় ব্রুদনে। ব্রুদনে মানে হচ্ছে নোংরা। আশা করি বুঝতে পেরেছেন কি বলেছি। এবং এই নোংরাটাকে আমরা পরিষ্কার করি, পরিষ্কার বলেন বা ক্লিন বলেন একই তো। এটাকে পোলিশ ভাষাতে বলা হয় সেস্তে। সেস্তে মানে হচ্ছে পরিষ্কার। ভিউয়ার্স, এরপরে আছে পানি। আমরা যে পানি খাই, পানি, ওয়াটার, এটাকে বলা হয় ভদা। ভদা মানে হচ্ছে পানি। ভদা মানে হচ্ছে পানি। তো আমরা 3টা ধাপ শেষ করলাম, আমরা এখন লাস্ট ধাপে চলে যাব। আমাদের লাস্ট ধাপের প্রথম শব্দটি আছে যাওয়া। যাওয়া এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ইস্ট। ইস্ট মানে হচ্ছে যাওয়া। ইস বলবেন না, ইস্ট লাস্টে ওইখানে ইস্ট এমনটা হবে। এরপরে আছে বাইরে। কোন একটা জিনিস বাইরে, আউটসাইডে, এটাকে বলা হয় পজা। পজা মানে হচ্ছে বাইরে। পজার পরবর্তী শব্দটি আছে দূরে। দূরে বা দূরবর্তী,
এটাকে বলা হয় দালা। পোল্যান্ডে কি বলে দূরে বা দূরবর্তী, এটাকে বলা হয় দালা। পোলিশ শব্দ দালা মানে হচ্ছে দূরে। দালার পরবর্তীতে আমরা রেখেছি কোথায়। কোন একটা জিনিস কোথায় আছে, কোথায় যাচ্ছ, কোথায়, এটাকে বলা হয় গিজিয়ে। গিজিয়ে মানে হচ্ছে কোথায়। এরপরে আমরা এখানে রেখেছি কি, কোথায় হচ্ছে গিজিয়ে, এরপরে আমরা রেখেছি দরকার। কোন একটা জিনিস দরকার বা প্রয়োজন, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় পোট্রেবোবাস। পোট্রেবোবাস মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। এরপর আমরা রেখেছি বাস। দেখুন আমরা বাসে যাতায়াত করি, তো বাস এটাকে বলা হয় আউটোবুস। আউটোবুস মানে হচ্ছে বাস। এটা শুধু পোল্যান্ডে না, ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতেই বাসকে আউটোবুস বলে। এরপরে আছে শেষ। কোন একটা জিনিস শেষ, ফিনিশ, এটাকে বলা হয় কোনিয়েস। কোনিয়েস মানে হচ্ছে শেষ। শেষের পরে আমরা রেখেছি ধন্যবাদ। কাউকে আমরা থ্যাংক ইউ জানাই বা ধন্যবাদ জানাই, এটাকে পোলিশ ভাষাতে বলা হয় জিঙ্কুইয়া। জিঙ্কুইয়া মানে হচ্ছে ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমি তন্ময় আজকে ভিডিওটা মেক করেছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, অ্যান্ড কোথাও যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বলবেন যে ভাই তোমার এখানে ভুল হয়েছে, এটাকে এভাবে ঠিক করো। তাহলে আমি আশা করি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।